गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। निराकार परब्रह्म रूपाय ज्ञानहरिणे आत्मज्ञानप्रदानेन तस्मै श्रीगुरवे नमः। यो दत्ता सहजानन्दं हरेत् सर्वमयं शिशो कुर्वाच्च मुख्यजगत्तम् तस्मै श्रीगुरवे नमः। न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथो श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। এই কটা গুরু বন্দনা এই দাস প্রত্যেক দিন করে। আরো আছে, সেগুলো করতে হবে মুখস্থ আস্তে আস্তে। গুরুস্তোত্রেও আরো আছে, যেগুলো সংগ্রহে এসেছিল সেইগুলো এক করে এই কটা এই দাস প্রত্যেক দিন করে বলে মুখস্থ হয়েছে, কণ্ঠস্থ হয়েছে। তো আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা নিয়ে কি বলা যায়, কি বলবো ভাবি দিয়ে হঠাৎ গুরুদেব পাইয়ে দিলেন। প্রথমে গুরু স্তোত্র শোনালেন, সেটাও খুব সুন্দর ছিল। মানে যেগুলো এই দাস বলল তার সাথে সাথে আরো 4, 5, 6টা গুরু পদ এবং তার ব্যাখ্যা। কারণ এরও তো ব্যাখ্যা এক একটা কত সুন্দর।
যেমন ধরো শেষ যে শ্লোকটা আমরা বলার জন্য বলি, কিন্তু মানি কেউই না। বলি সবাই। সোজা কথাটাই বলি, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কিন্তু কেউ মানি না। তারপর শেষ যে শ্লোকটা বললাম, মন্নাথো শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। জগন্নাথই আমার নাথ, জগৎগুরুই আমার গুরু। আর মদাত্মা, আমি যাকে আমি মনে করি, সেই আমিটাই সর্বত্র সব জায়গায় সবার মধ্যে আছে। মদাত্মা সর্বভূতাত্মা, এই জ্ঞান যিনি দেন, এই সমদর্শন যিনি প্রদান করেন, তার চরণ যুগলে বারংবার প্রণাম। খুব সুন্দর সুন্দর স্তোত্র এবং তার অপূর্ব ব্যাখ্যা। তো এগুলো তো করা পড়েও যাবে, কিন্তু হঠাৎ করে গুরুদেব পাইয়ে দিলেন একটা অদ্ভুত জায়গা, যেটা আমি নিজেই কোনোদিন আমার নিজেরই কোথায় আর সেই ব্যাপ্তি, তিনি না দেখালে আর কি করে দেখি। তিনি একটা দেখালেন, বৃহৎ বিজ্ঞান পরমেশ্বর তন্ত্রে, খুব মন, খুব একাগ্র চিত্তে শ্রবণ করো, চিত্তকে স্থির করো এই কথার দিকে। বৃহৎ বিজ্ঞান পরমেশ্বর তন্ত্রে ত্রিপুরা শিব সংবাদে শ্রী গুরুঃ স্তোত্রম। এই গুরুস্তোত্র বৃহৎ বিজ্ঞান পরমেশ্বর তন্ত্রর অন্তর্গত ত্রিপুরা সুন্দরী, মানে মা দুর্গা এবং শিব, এদের মধ্যে সংবাদ, এই সংবাদে গুরুতত্ত্ব প্রকাশ পাচ্ছে। শ্রী মহাদেব্যোবাচ গুরুর্মন্ত্রস্য দেবস্য ধর্মস্য তস্য এব বা বিশেষস্তু মহাদেব তদ্বদস্য দয়ানিধি। শ্রী মহাদেবী পার্বতী, ত্রিপুরা সুন্দরী, তিনি বলছেন, হে দয়ানিধি শম্ভু, গুরুমন্ত্র যে দেবতা, অর্থাৎ শ্রী গুরুদেব যে তত্ত্ব, এবং তার দ্বারা আচরিত যে ধর্ম, সে ধর্ম কি? গুরুতত্ত্ব সম্বন্ধে আমাকে একটু বলুন, তার সম্বন্ধে একটু বর্ণনা করুন প্রভু। শ্রী মহাদেব উবাচ, শ্রী মহাদেব বলছেন, কে বলছেন? শিবজি বলছেন গুরুদেব সম্বন্ধে। জীবাত্মনম পরমাত্মনম দানম ধ্যানম যোগজ্ঞানম উৎকল কাশী গঙ্গা মরণম
না গুরুরধিকম, না গুরুরধিকম। শ্রী মহাদেব বলছেন, জীবাত্মা পরমাত্মার জ্ঞান, দান, ধ্যান, যোগ, এই সমস্ত বিধি অথবা পুরী, কাশী বা গঙ্গা তটের মৃত্যুর যে মহিমা বর্ণনা করা আছে, এই সবকিছু থেকেও গুরুতত্ত্ব অনেক বড়, অনেক বড়। গুরুর থেকে অধিক এই তত্ত্বগুলো নয়। গুরুতত্ত্ব এর থেকেও বড়। ন গুরুর অধিকম, ন গুরুর অধিকম। তারপর বলছেন, প্রাণম দেহম গেহম রাজ্যম স্বর্গ ভোগম যোগম মুক্তিম ভার্যামিষ্টম পুত্রম মিত্রম ন গুরুরধিকম, ন গুরুরধিকম। প্রাণ, শরীর, গৃহ, রাজ্য, স্বর্গ, ভোগ, যোগ, মুক্তি, পত্নী, ইষ্ট, পুত্র, মিত্র, এই সবের থেকেও গুরুতত্ত্ব অনেক বড়, অনেক বড়। এরাও গুরুদেবের তত্ত্বের অধিক নন, বড় নন। ন গুরুর অধিকম, গুরুদেবের থেকে বড় কেউ নেই। বানপ্রস্থম ইয়তি বিধা ধর্ম আরমহংস ভিক্ষুকচরিতম সাধুঃ সেবায়াম বহু সুখ মুক্তিম না গুরুরধিকম, না গুরুরধিকম। বলছে বানপ্রস্থ ধর্ম, ইয়তি বিষয়ক ধর্ম, সন্ন্যাস ধর্ম, ভিক্ষুক অর্থাৎ যাচকের যে ধর্ম, এই সব ধর্ম অতি উচ্চ কোটির ধর্ম হিসাবে বর্ণিত হয়, কিন্তু তাও এরাও গুরুতত্ত্ব থেকে অধিক নয়, অধিক নয়। বিষ্ণু ভক্তিম পূজন রক্তিম বৈষ্ণব সেবাম মাতরি ভক্তিম বিষ্ণুরিব পিতৃসেবনায় যোগম না গুরুরধিকম, না গুরুরধিকম। ভগবান বিষ্ণুর ভক্তি, তার পূজন, তার অনুরাগ, বিষ্ণু ভক্তের সেবা, মাতার ভক্তি, শ্রী বিষ্ণুকে নিজের পিতা সমান বা পিতাকে নিজের বিষ্ণু সমান, নিজের ইষ্ট সমান মনে করে যে পিতৃ সেবা, সেই সেবা অত্যন্ত উচ্চকোটির ভাব, কিন্তু তাও গুরুতত্ত্ব থেকে বড় নয়, গুরুতত্ত্ব থেকে বড় নয়। কে বলছেন? শিবজি বলছেন মা পার্বতীকে। পার্বতী শুনতে চেয়েছেন গুরুতত্ত্ব সম্বন্ধে জানো, বলুন। প্রত্যাহারম চেন্দ্রিয়ম ইয়াজম প্রাণায়াম ন্যাস বিধানম ইষ্টে পূজা জপ তপ ভক্তির্ন গুরুরধিকম, না গুরুরধিকম। বলে অষ্টাঙ্গ যোগ, তার মধ্যে প্রত্যাহার আছে না,
প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। আর ৪ টে তার আগে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম। তো সেগুলো তো বাদ দিয়ে প্রত্যাহার থেকে শুরু করছেন। এই প্রত্যাহার, ইন্দ্রিয় দমন, প্রাণায়াম, ন্যাস বিন্যাস বিধান, ইষ্টদেবের পূজা, মন্ত্র জপ, তপস্যা ও ভক্তি, এই সব কিছু গুরুদেবের থেকে বড় নয়, গুরুদেবের থেকে বড় নয়। কালী, দুর্গা, কমলা, ভুবনা, ত্রিপুরা, ভীমা, বগলা, পূর্ণা, শ্রীমাতঙ্গী, ধূমা, তারা, ন গুরুরধিকম, ন গুরুরধিকম। ৯টি যে শক্তির বহিঃপ্রকাশ, যাকে আমরা পূজন করি নবরাত্রিতে, কালী, দুর্গা, লক্ষ্মী, ভুবনেশ্বরী, ত্রিপুরা সুন্দরী, ভীমা, বগলামুখী, পূর্ণা, মাতঙ্গী, ধূমাবতী ও তারা, এনারাও গুরুতত্ত্ব থেকে বড় নয়, গুরুতত্ত্ব থেকে বড় নয়। মাৎস্যম, কৌরমম, শ্রীবারাহম, নরহরিরূপম, বামনচরিতম, নরনারায়ণচরিতম, যোগম ন গুরুরধিকম, ন গুরুরধিকম। ভগবানের মৎস্য অবতার, কুর্ম অবতার, বারাহ, নরসিংহ, বামন, নরনারায়ণ আদি অবতার এবং তাদের লীলা চরিত্র অত্যন্ত উপাদেয়, খুবই উচ্চকোটির সাধনা, কিন্তু তাও সেগুলো গুরুদেবের থেকে বড় নয়, গুরুদেবের থেকে বড় নয়। শ্রীভৃগুদেবম, শ্রীরঘুনাথম, শ্রীয়দুনাথম, বৌদ্ধম কল্কিয়ম, অবতার দশ বেদ বিধানম, ন গুরুরধিকম, ন গুরুরধিকম। ভগবানের শ্রী ভৃগু, রাম, কৃষ্ণ, বুদ্ধ তথা কল্কি আদি বেদে বর্ণিত যে 10 অবতারের কথা লেখা আছে, এই 10 অবতারের যে তত্ত্ব, তাও তারাও গুরুতত্ত্ব থেকে বড় নয়, গুরুদেবের থেকে বড় নয়। গঙ্গা, কাশী, কাঞ্চি, দ্বারা, মায়ায়োধ্যায়ন্ম, মথুরা, যমুনা রেবা, পুষ্কর তীর্থ, ন গুরুরধিকম, ন গুরুরধিকম। শ্রবণ করছো সবাই? গঙ্গা, যমুনা, রেবা আদি পবিত্র নদী, আমরা এই নদীতে স্নান করে আমাদের পাপ ধুতে যাই বলে এগুলো। কাশী, আমরা কাশী যাই, কাঞ্চি যাই, পুরী যাই, হরিদ্বার ঘুরতে যাই সব, দ্বারিকায় ঘুরতে যাই, উজ্জয়িনী যাই, মথুরা, অযোধ্যা আদি পবিত্র পুরিয়া, যেখানে গেলে মোক্ষ প্রাপ্তি হয়ে যায়, এরকম আছে শাস্ত্রে লেখা। পুষ্কর তীর্থ, মহাতীর্থ পুষ্কর তীর্থ বলে এই সব তীর্থের যে তীর্থত্ব, তার থেকেও অনেক বড় তীর্থ গুরুদেব, গুরুদেবের চরণ। গোকুল গমনম, গোপুর রমণম, শ্রী
বৃন্দাবন মধুপুররটনম এতৎ সর্বসুন্দরী মাতর্ন গুরুরধিকম ন গুরুরধিকম। শিবজি বলছেন, মহাদেব বলছেন পার্বতী মাকে, হে সুন্দরী, হে মাতেশ্বরী, গোকুল যাত্রা, সেখানে গোশালাতে ভ্রমণ এবং শ্রী বৃন্দাবন ও মধুপুর আদি, মধুপুর মানে মথুরা আদি শুভ নাম যে রটন করতে বলেন, তার যে মহিমা, তারও মহিমা কম নয়। শাস্ত্রে বহু এর মহিমা লেখা আছে। শুধু একবার বৃন্দাবনের নাম, শুধু বৃন্দাবন এই উচ্চারণ করলে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী 5,000 ভগবানের বলছে নাম নেওয়া হয়ে যায়। শুধু একবার কেউ যদি বৃন্দাবন উচ্চারণ করে, বৃন্দাবন নামের এত মহিমা, মথুরার চরম মহিমা। বলছে সেই মহিমার থেকেও গুরুদেবের মহিমা অধিক, গুরুদেবের মহিমা অধিক। তুলসী সেবা হরিহর ভক্তি গঙ্গা সাগর সঙ্গম মুক্তি কিম পরমধিকম কৃষ্ণে ভক্তির্ন গুরুরধিকম ন গুরুরধিকম। শোনো, তুলসী সেবা হরি হর ভক্তি গঙ্গা সাগর সঙ্গম মুক্তি কিম পরমধিকম কৃষ্ণে ভক্তির ন গুরুরধিকম, ন গুরুরধিকম। তুলসী মাতার সেবা, বিষ্ণু ও শিবের ভক্তি, গঙ্গা সাগর প্রয়াগ আদি সঙ্গমে গিয়ে, সেখানে গিয়ে দেহত্যাগ, এসবের চরম চরম মহিমা। এসব তো ছেড়েই দিলাম, আর অধিক কি বলবো, যার মহিমার কোনো আর কোনো সামঞ্জস্য পাওয়া যায় না শাস্ত্রে, মহাত্মাদের কণ্ঠে, সেটা হলো কৃষ্ণে ভক্তি, শ্রীকৃষ্ণের ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিও গুরুদেবের তুল্য নন। গুরুদেব এর থেকেও অধিক, এর থেকেও অধিক। এতৎ স্তোত্রম পঠতি চ নিত্যম মোক্ষজ্ঞানী সোপি চ ধন্যম ব্রহ্মাণ্ডন্তর্গত যদ্ধ্যেয়ম ন গুরুরধিকম, ন গুরুরধিকম। এই তত্র, এই স্তোত্র যে নিত্য পাঠ করে তার আত্মজ্ঞান লাভ হয়, তার মোক্ষ প্রাপ্তি হয় নিশ্চিত। এই ব্রহ্মাণ্ডে যা কিছু তত্ত্বের ধ্যানের কথা, ধ্যেয় যা, যাকে ধ্যান করা যায়, এই যা কিছু বর্ণিত আছে শাস্ত্র আদিতে, তা সব কিছুই গুরুদেবের তত্ত্বের অধিক নয়, অধিক নয়। ন গুরুর অধিকম, ন গুরুর অধিকম। কি অদ্ভুত দেখো, গুরুদেব পাইয়ে দিলেন না তোমাদের জন্য। এটা যদি কেউ শ্রবণ করে ঠিক ঠিক, আর শুধু শব্দ না মনে করে, এটাকে যদি সত্যি বলে নেয় কেউ, কেউ যদি মানে এগুলো তো শুধু শব্দ, এগুলো গুরুদেবের আহ মাহাত্ম্য বর্ণনায় এগুলো বলা হয়েছে,
এই বোধ না নিয়ে যদি এগুলোকে সর্বান্তঃকরণে সত্যি বলে মেনে নেয়, দিয়ে গুরু উপাসনা করে, তাহলে তার আর কোনো চিন্তা নেই। বলেছিলাম না যে সব একদিকে, গুরুদেব হচ্ছেন লিফটের মতো, গুরুদেব হচ্ছেন লিফটের, গুরু কৃপায় সব সম্ভব, সব সম্ভব মানে সব সম্ভব। কারণ আর বাকি যা কিছু আছে, যা কিছু তত্ত্ব, তারা সমান তত্ত্ব বানাতে অক্ষম। মানে ভগবান আরেকটা নতুন ভগবান তৈরি করতে পারেন না, তিনি সাযুজ্য মুক্তি দিতে পারেন, তিনি শালুক্য মুক্তি দিতে পারেন, তার লোকে থাকতে দিতে পারেন, তার মতো শক্তি দিতে পারেন, কিন্তু আরেক কৃষ্ণ তৈরি করতে পারেন না। কিন্তু গুরু, গুরুই এমন একজন যিনি আর এক গুরু তৈরি করতে পারেন। এই ক্ষমতা গুরুর আছে, সদ্গুরুর আছে। সদ্গুরু শিষ্য তৈরি করেন না, সদ্গুরু গুরুই করেন, সদ্গুরু গুরু করেন। যদ্যপি ভাব থেকে বলতাম, হয়তো বা কোথাও পড়তে 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 এই ভাবটা এসে গেছিল, আজকে আবার গুরুদেব তাঁরই রচিত গুরুতত্ত্বাঞ্জলিতে ওই ভাবের পুষ্ট করলেন। এই দাস বারবার বলে যে গুরুর গুরুত্ব, গুরুর গুরুত্ব ততক্ষণ বোধ হয় না যতক্ষণ স্বস্বরূপের গুরুত্ব বোঝা যায়। একটা সিদ্ধান্ত এই দাসের, বিভিন্ন জায়গা থেকে শ্রবণ করে আদি আদি করে বা কোথাও পঠন করে এইভাবেই পড়তে পড়তে আমরা যদি আমার নিজের গুরুত্বটাই না বুঝি, আমি কখনো গুরুর গুরুত্ব বুঝতে পারবো না। গুরুত্ব মানে কি? ভারী। গুরুত্ব মানে ভারী, তাই না? গুরুত্ব আকর্ষণ। আমাদের কাছে সবকিছুই হালকা হয়ে গেছে আজকাল, সব হালকা। আমরা নিজেদেরও নিজের হালকা হিসেবে নিই। আমরা যে নিজের গুরুত্বের কথা ভাবি, সেটা আমরা অপরের উপরে নির্ভর করি। যে গুরুত্বের কথা আমরা, আমার কোনো গুরুত্ব নেই এই কথাটা ভাবি, বলি তো আমরা প্রায়, আমার কি কোনো গুরুত্ব নেই, এই গুরুত্বটা কার, কোথায় নির্ভর করছি ভালো করে ভেবে দেখো। অপরের চোখে, অপরের কাছে, তার চরিত্রে, তার জীবনে আমার গুরুত্ব কতটা, সেইটা নির্ভর করছে আমি, যে আমার গুরুত্ব আছে কি নেই, মানে আমি কতটা হালকা। আমাকে কেউ তুলে বলবে তুমি খুব গুরু, তুমি খুব ভারী, তবেই আমি ভারী। তাহলে বস্তুত আমি আমার গুরুত্ব বুঝিনি। যদি আমি আমার গুরুত্ব বুঝি, তাহলে আমি অপরের চোখে নিজের গুরুত্ব খুঁজতে চাইবো না কোনোদিন। চাইবো কি? আমরা তো সবসময় অপরের কাছ থেকে চাইছি, সমাজের কাছ থেকে গুরুত্ব চাইছি, পরিবারের কাছ থেকে গুরুত্ব চাইছি, পরিবারের মানুষজনের কাছ থেকে গুরুত্ব চাইছি, বন্ধুদের কাছ থেকে গুরুত্ব চাইছি, সবার কাছে গুরুত্ব আমি চাইছি। ভিক্ষুক আমি, বেগার। তার মানে আমার কোনো গুরুত্ব নেই, আমার কাছেই আমার কোনো গুরুত্ব নেই। তাই জন্য আমি আমার গুরুত্ব আমি অপরের কাছ থেকে চেয়ে চেয়ে বেড়াচ্ছি। আমার কোনো গুরুত্ব নেই। যেদিন তুমি তোমার গুরুত্ব বুঝবে, সেদিন বাকি সবাই তোমার গুরুত্ব বুঝবে। যতদিন চাপিয়ে দেওয়া গুরুত্ব, তো আর গুরুগিরি করা যায় না। আমি গুরু, আমি বড়, এটা চাপিয়ে দেওয়া। সে পেছনে গেলেই তোমাকে মানবে কেন? না, আগে নিজের গুরুত্ব বোঝো। গুরুদেব
সদ্গুরু এই কাজটাই করেন। গুরুদেব লিখছেন, শ্রী ভগবানই সদ্গুরু রূপে জগতে আসেন। সেই গুরু শক্তি সর্বভূতে ব্যাপ্ত আছেন, যিনি সেই ভগবানকে অন্তরে জানাইয়া দিতে বা বুঝাইয়া দিতে পারেন। বোঝাতে পারছি তোমাদের? গুরুদেব লিখছেন, না বোঝাতে পারছি না, ভেরি গুড, ইউ শুড বি ভেরি অনেস্ট। গুরুদেব বলছেন যে ভগবান ভগবান স্বয়ং সদ্গুরু রূপে আসেন জগতে, আর তিনি জানেন যে সমস্ত মনুষ্য সৃষ্টিতে গুরু শক্তি আমি সর্বভূতে দিয়ে রেখেছি। গুরু শক্তি প্রত্যেকের মধ্যে আছে। বলছে সদ্গুরু পদবাচ্য তিনিই হবেন, যিনি জীবের অন্তরে সুপ্ত ওই যে গুরুত্ব, যা ভগবত প্রদত্ত, যা ভগবান স্বয়ং, যা স্বরূপ বোধ, যা আত্মবোধ, যা আত্মতত্ত্ব, যা স্বরূপ তত্ত্ব, যা জ্ঞান, যিনি জানিয়ে দিতে পারেন, টোকা মেরে জানিয়ে দেন, এ হে তুমি এইটা, যিনি বুঝিয়ে দিতে পারেন, তিনিই প্রকৃতপক্ষে গুরু হইবার যোগ্য। তিনি গুরু হবার যোগ্য, যিনি তোমার মধ্যে গুরুত্বটাকে জাগিয়ে দেন। যে ওরে ওরে, তুই যে নিজেকে এত হালকা ভাবছিস, তুই এত তুই গুরু, হুম, তুই অমৃতস্য পুত্র, এটা বলেন গুরুদেব। সদ্গুরুদেব বলেন না আমার আমার চরণ পূজন করো, আমাকে মালা পরাও, আমাকে চাল কলা ভেট দাও, না না না, তিনি বলেন তুমি জন্ম জন্মান্তরে ভুলে আছো নিজেকে, নিজেকে চেনো, নিজেকে চেনো। কোথা দিয়ে? আমার মন্ত্র দর্পণ দ্বারা নিজেকে চেনো। ভগবানকে চিনিয়ে দেবার ভাব বা শক্তি যার মধ্যে নেই, তিনি প্রকৃতপক্ষে গুরু নন। গুরুদেব বলছেন তিনি গুরুর আভাস। গুরুর কার্য শিষ্যকে উদ্ধার করা, শিষ্যকে বিষয়ে মজিয়ে রাখা গুরুর কর্তব্য নয়। ইরাম গুরু জানো, আমাদের যা দশা, সিংহ শাবক সে ভেড়ার দলের সাথে মিশে গেছে, ভেড়ার দলে ভেড়াদের সাথেই দুধ খাচ্ছে, খেলছে, আর ওরকমই আওয়াজ করছে, ম্যাঁ ম্যাঁ করে আওয়াজ করছে। আমরা যেমন করি, একটু এদিক ওদিক হলে ম্যাঁ 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 করছি। তো একদিন এক সিংহ এসে ওই ভেড়ার দলে অ্যাটাক করতে গিয়ে দেখে, রে এখানে একটা সিংহের শাবক এরকম ভেড়ার মতো আচরণ করছে কেন? সে দৌড়েছে, সিংহর বাচ্চাটা সেটা সেও দৌড়চ্ছে সিংহকে দেখে, ভয়ে দৌড়চ্ছে যে আমাকে এবার খেয়ে ফেলবে বোধহয়। তো সিংহ দৌড়চ্ছে সিংহর বাচ্চাটাকে ধরার জন্য, যে এ দৌড়চ্ছে কেন আমাকে দেখে, বাকি ভেড়াগুলো দৌড়চ্ছে ঠিক আছে, কিন্তু এ কেন দৌড়বে? আরে এ তো অদ্ভুত ব্যাপার। দিয়ে দৌড়ে দৌড়ে ঘপ করে ধরেছে মাথাটা, এই তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, বলে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে খাইও না, আমাকে খেও না, আমাকে বাঁচাও বাঁচাও, ম্যাও 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 করছে। হ্যাঁ ম্যাও, বেড়াদের ডাকছে, ওগো বাঁচাও গো বাঁচাও গো, আমাকে খেও না গো, খুব বলে, এক দাবড়া দিয়েছে, চুপ, চুপ হয়ে গেছে। বলে তুই জানিস তুই কে? বলছি কেন, আমি তো ভেড়া। চল দেখাচ্ছি তোকে। দিয়ে ওকে ওর গর্দনটা ধরে নিয়ে এসে একটা জলাশয়ে
যে দেখ জলাশয়ের প্রতিচ্ছবি উঠছে, দেখ তুই কে, আমিও যেমন দেখতে তুইও ওরকম দেখতে, দেখ। তখন দেখে বলে তাই তো, আমি আর এর তো প্রায় একই দেখতে, তো আমারই যাতে মনে হচ্ছে। বলে এবার আওয়াজ কর, হালুম দাহার। তো বলে আমি ওরকম আওয়াজ করতে পারবো নাকি, বলে হ্যাঁ করে দেখ। ও এরকম আওয়াজ করে, হ্যাঁ বলে তাই তো, আমারও তো এরকমই আওয়াজ বেরোচ্ছে। বলে তো এতদিন কি করছিলাম, বলে এই এতদিন তুই ভেড়ার দলে থেকে নিজেকে ভেড়া ভেবেছিলি, এই ওই হচ্ছে গুরু, ওই সিংহ যিনি গুরু, তিনি ওরকম জীবকে ধরে ধরে বলছে তুমি অমৃতস্য পুত্র, তুমি এখানে এইসব ছোটখাটো জন্ম মৃত্যুর চক্করে ফেসে গিয়ে ছোট্ট ছোট্ট যন্ত্রণায়, ছোট্ট ছোট্ট ভোগের চক্করে ফেসে ম্যামা করতে আসনি তুমি এখানে, তুমি সিংহের শাবক। এইটা যিনি চিনিয়ে দেয়, তুমি সিংহের শাবক, তুমি সেখানে ছোট ছোট বিষয়ে কাঁদতে, নিজের চোখের জল ফেলতে আসনি। অনন্তম জ্ঞানম আনন্দম ব্রহ্ম, তুমি অনন্ত, তুমি তুমি সীমিত নও, তুমি একটা ছোট্ট ঘর, ছোট্ট দেহ, ছোট্ট সম্বন্ধ, ছোট্ট দেশ কাল দ্বারা সীমিত নও তুমি, তুমি অনন্ত, তুমি অজ্ঞান নও, তুমি জ্ঞান স্বরূপ। জ্ঞানম, আমার দুঃখ আমার দুঃখ আমার দুঃখ করে সারা জীবন কাটিয়ে দিচ্ছ, অথচ তুমি জানো না তুমি স্বয়ং হচ্ছ আনন্দের সিন্ধু, সেদিকে তুমি মুখ ফিরিয়ে আছো, তুমি মুখটা ফিরিয়ে আছো, তোমার নিজের থেকেই তুমি মুখ ফিরিয়ে আছো, তুমি অনন্তম জ্ঞানম আনন্দম ব্রহ্ম, তুমি নিজেকে চেনো, যিনি চেনান তিনি হচ্ছেন গুরু, তিনি গুরুপদ পাচ্ছ। আজ গুরু পূর্ণিমায়, যদ্যপি গুরু পূর্ণিমা মানানো হয় তোমরা সবাই জানো, জয়তি পরাশর শোনো সত্যবতী হৃদয় নন্দন ব্যাস, যস্যাস্য কমল গলিতম বাঙ্ময়মৃতম জগৎ শিবতি, আর হস্তকমল দ্বারা রচিত শাস্ত্র এই জগৎকে পাবন করছে, সেই গুরুপদ বাচ্য শ্রী শ্রী ভগবান ব্যাসদেবের আবির্ভাব দিবসকে গুরু পূর্ণিমা হিসেবে মানানো হয়। কিন্তু এটা শুধুমাত্র ব্যাসদেবের জন্ম হিসাবে নয়, গুরু পূর্ণিমায় নিজের গুরুত্ব বোঝার প্রয়োজন আছে, নিজের গুরুত্ব যতক্ষণ না বুঝবে, গুরুর গুরুত্ব ততক্ষণ বুঝবে না, ততক্ষণ মন্ত্রকে শুধুমাত্র শব্দ জ্ঞান হবে, মনে হবে একটা শব্দ মাত্র, এই মন্ত্র যে আমায় উদ্ধার করবে বিশ্বাস হবে না, গুরু যে আমার সাথে নিরন্তর আছেন এই বিশ্বাস হবে না, গুরুই যে ব্রহ্ম, গুরুই যে বিষ্ণু, গুরুই যে পরমাত্মা পরমেশ্বর, এই অনন্য ভক্তি আসবে না, এই অনন্য নিশ্চয় আসবে না। গুরুর প্রতি অনন্য শরণাগতি মানে কি, নিশ্চিন্ততা, নিশ্চিন্ত, আমি কি হতে পারছি, এইটা ভাব, এইটা স্থিতি। তাহলে বারংবার গুরু পূর্ণিমা আসবে, গুরু পূর্ণিমা যাবে, আমার স্থিতি পাল্টাচ্ছে কি, আমার কতটা শরণাগতি পুষ্ট হলো গুরুদেবের শ্রীচরণে, আমি কতটা নিশ্চিন্ত হতে পেরেছি জীবনে গুরুদেবের প্রতি ভরসা করে, তার শরণাগতের ছত্র ছায়ায় কতটা নিজেকে নির্ভরশীল মনে করি, এইটা নির্ভর করে আমি কতগুলো গুরু পূর্ণিমা মানালাম, আমার স্থিতিটা কতটা আগে উপরে। সনাতন দাসের গুরু ভগবানের প্রতি একটা ছোট্ট বন্দনা দিয়ে আজকের সত্রর সমাপ্তি হোক।
সনাতন দাসের উক্তি ভক্তি তত্ত্ব সার গ্রন্থে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক বলি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু পিতা, গুরু মাতা, গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। হেন গুরুপাদ পদ্ম নিত্য করহ বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল যাতনা। গুরুপাদ পদ্ম নিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। শ্রী গুরু চরণ পদ্ম হৃদে করি আস, শ্রী গুরু বন্দনা করে সনাতন দাস। ত্বমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव, राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো।